হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 5 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা প্রশ্নোত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, পরিবেশ দূষণ বলতে কী বোঝো? সাধারণভাবে পরিবেশে ক্ষতিগ্রস্ত বস্তুর আধিক্যকে পরিবেশ দূষণ বলা হয়। পরিবেশ বিজ্ঞানী স্যাডউইক এর মতে মানুষের কাজের ফলে সৃষ্ট অনভিপ্রেত পরিবেশই হলো পরিবেশ দূষণ। পরের প্রশ্ন আছে এরোসোল কি? বাতাসে বিভিন্ন ধরনের কঠিন ও জলীয় পদার্থের সূক্ষ্ম ভাসমান কণাকে এরোসোল বলে, যেমন কুয়াশা। পরের প্রশ্ন আছে ধোঁয়াশা কি? যখন বিভিন্ন রকমের রাসায়নিক বাষ্প ও ধোঁয়ার সাহায্যে কুয়াশা কখনো কখনো ভারী ও কালো হয়ে সমুদ্রপৃষ্ঠে নেমে আসে, তখন তাকে ধোঁয়াশা বলে। তারপরে প্রশ্ন আছে দেখো, ডিসলেক্সিয়া কি? সীসা দূষণের ফলে মানব দেহে যে রোগ হয় তাকে ডিসলেক্সিয়া বলে। এর ফলে মানসিক অবসাদ দেখা দেয়। পরের প্রশ্ন আছে মিনামাটার ও ইটাই রোগের কারণ কি? মিনামাটার রোগ দেহে পারদের আধিক্যের জন্য ঘটে। ইটাই রোগ দেহে ক্যাডমিয়ামের আধিক্যের জন্য ঘটে। পরের প্রশ্ন মাস্কিং কাকে বলে? অনেক সময় জেট বিমানের শব্দ, মাইকের শব্দ প্রভৃতি শব্দ শ্রবণে বাধার সৃষ্টি করে, একে শব্দের মাস্কিং বলে। পরের প্রশ্ন দুর্যোগ কাকে বলে? যে বিশেষ আকস্মিক ঘটনায় মানুষের জীবন, সম্পত্তি এবং জীবিকার ক্ষয়ক্ষতি ঘটে, তাকে দুর্যোগ বলে। যে আকস্মিক ঘটনায় মানুষের জীবন, সম্পত্তি এবং জীবিকার ক্ষয়ক্ষতি ঘটে তাকে দুর্যোগ বলে। পরের প্রশ্ন ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটে? 1984 সালের 3রা ডিসেম্বর ভোপালে মিগ গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। তারপর দেখো রিসাইক্লিং পদ্ধতি কি? রিসাইক্লিং পদ্ধতি দেখো অ্যান্সারটা, যে চক্রাকার পদ্ধতিতে বিশ্লেষ্য পদার্থ সমন্বিত কঠিন বর্জ্য পদার্থকে সামান্য পরিশোধন ও বিক্রিয়া ঘটিয়ে পুনরায় ব্যবহারযোগ্য বস্তুতে পরিণত করা হয়, তাকে রিসাইক্লিং পদ্ধতি বলে। পরের প্রশ্ন বায়ু দূষণের 2টি কারণ। 1 নম্বর পয়েন্ট, যানবাহন চলাচলের ফলে নির্গত গ্যাস, নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোক্সাইড, সীসা, ধোঁয়া ইত্যাদি গ্যাস বায়ুমণ্ডলে মিশে বায়ুকে দূষিত করে। তারপর দ্বিতীয় পয়েন্ট আছে ধাতু নিষ্কাশন ও রাসায়নিক শিল্প হতে নির্গত ক্ষতিকারক গ্যাস, সীসা, দস্তা ইত্যাদি বাতাসে মিশে বায়ুকে দূষিত করে। তারপরের প্রশ্ন আছে ধোঁয়াশা কাকে বলে? এই প্রশ্ন আলোচনা করার আগে যেটা তোমাদের বলবো, যে তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে পারো, বা তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। অর্থাৎ তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোট তৈরি করা হয়েছে, তোমরা পারচেস করতে পারো। এই যে ধোঁয়াশা প্রশ্নটা আছে, এটা আগে আলোচনা হয়ে গিয়েছে, সেই জন্য এর পরের প্রশ্নটা আমি আলোচনা করছি। মানুষের ওপর বায়ু দূষণের 2টি প্রভাব। দেখো মানুষের ওপর বায়ু দূষণের 2টি প্রভাব। ধোঁয়াশার প্রভাবে চোখ জ্বালা করে, দৃষ্টি ঝাপসা হয়ে যায়। সালফার ডাই অক্সাইডের প্রভাবে শ্বাসকষ্ট দেখা দেয়। এখানে বায়ু দূষণের প্রভাব বলেছে, বায়ু দূষণের কারণেই কিন্তু ধোঁয়াশা হয়, সেই কারণে বলছে ধোঁয়াশার প্রভাবে চোখ জ্বালা করে, দৃষ্টি ঝাপসা হয়ে যায়, আর হচ্ছে সালফার ডাই অক্সাইডের প্রভাবে শ্বাসকষ্ট দেখা যায়। পরের প্রশ্ন কি আছে, জল দূষণ কাকে বলে? জলের সঙ্গে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে যাওয়ার ফলে যদি জলের ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের পরিবর্তন হয় এবং তার ফলে জলজ উদ্ভিদ, পানি, মানুষের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে, তবে জলের সেই খারাপ অবস্থাকে জল দূষণ বলে। পরের প্রশ্ন আছে ইউটোফিকেশন। গ্রিক শব্দ ইউটো
গ্রিক শব্দ ইউটোপি থেকে ইংরেজি ইউটোফিকেশন কথাটি এসেছে। ইউটোফিকেশন হলো হ্রদের তলদেশে জৈব পদার্থ ক্রমাগত জমা হওয়ার ফলে হ্রদ ভরাট হওয়ার পদ্ধতি। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন, জীব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বিওডি বলতে কি বোঝায়? বিওডি কি বলা হচ্ছে দেখো, বিওডি বলতে দেখো জীব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বিওডি বলতে জলজ ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীবের স্বাভাবিক কাজকর্ম ও বাড়বৃদ্ধির জন্য জলে দ্রবীভূত অক্সিজেনের চাহিদা বা দ্রবীভূত অক্সিজেনের ক্রমহ্রাসমান অবস্থাকে বলে। তারপরে দেখো, শব্দ দূষণ কাকে বলে? মানুষের সহন ক্ষমতা বা শ্রুতি সীমার অতিরিক্ত তীব্র, তীক্ষ্ণ, অবাঞ্ছিত, কর্কশ এবং বেসুরের অস্বস্তিকর শব্দকে শব্দদূষণ বা নয়েজ পলিউশন বলে। এর ফলে মানুষের শরীরে নানা ধরনের রোগ ও সমস্যার সৃষ্টি হয়, যেমন মানুষ বধির হয়ে যায়, রক্তচাপ বাড়ে, হৃৎপিণ্ড ফুসফুসে গোলযোগ দেখা দেয় ইত্যাদি। তারপরে দেখো, তেজস্ক্রিয় দূষণ কাকে বলে? প্রকৃতিতে কিছু মৌল নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে আলফা কণা, বিটা কণা, গামা কণা নামে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি করে। এটি পরিবেশের স্বাভাবিক ঘটনা, কিন্তু অনেক সময় এই কণা ও তরঙ্গ অতি অল্প সময়ে এত অস্বাভাবিক মাত্রার বেশি তৈরি হয় যে তা পরিবেশে স্বাভাবিক তেজস্ক্রিয়তার তুলনায় বহুগুণ বৃদ্ধি পায়। একে তেজস্ক্রিয় দূষণ বলা হয়। তেজস্ক্রিয় দূষণ কাকে বলে? পরের প্রশ্ন দেখো, তেজস্ক্রিয় দূষণটা হলো, তারপরের প্রশ্ন কি আছে দেখো, বায়োমেডিক্যাল বর্জ্য কি? বায়োমেডিক্যাল বর্জ্য হলো সংক্রামক বা সম্ভাব্য সংক্রামক পদার্থ ধারণকারী কোনো বর্জ্য। এই বর্জ্যগুলি মানুষ এবং প্রাণীদের রোগ নির্ণয় এবং টিকা দেওয়ার সময় উৎপন্ন হয়। পরের প্রশ্ন আছে ই বর্জ্য কাকে বলে? দেখো, ইলেকট্রনিক বর্জ্য বা বর্জ্য বলতে পরিত্যক্ত বৈদ্যুতিক বা ইলেকট্রনিক সরঞ্জাম বা পরিত্যক্ত যন্ত্রপাতি বোঝায়। এগুলি মূলত ভোক্তার বাসাবাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতি, যেমন ফ্রিজ, ক্যামেরা, মাইক্রো ওভেন, মোবাইল ফোন ইত্যাদি।